ছাত্রলীগের সন্ত্রাসীরা 15 জুলাই শিক্ষার্থীদের উপর কিভাবে আক্রমণ করেছিল, সন্ত্রাসী আক্রমণ, ইভেন হাসপাতালে গিয়ে আক্রমণ করেছে। সুতরাং এই ধরনের সন্ত্রাসী কাজ করে, নিষিদ্ধ সংগঠনের যারা প্রতিনিধিত্ব করে এবং অপরাধী যারা, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব করার কিংবা অংশগ্রহণ করার সুযোগ নেই বলে আমি মনে করি। এবং নির্বাচন কমিশনও এটা ক্লিয়ার করেছে, তাদেরকে একাডেমিক্যালি এখান থেকে বহিষ্কার করেছে, পানিশমেন্টের আওতায় এনেছে। সুতরাং তারা এখানে নির্বাচনের সুযোগ পাওয়ার কোনো প্রশ্নই আসে না, বরং এটা তাদের এখন এটা আউট অফ সিলেবাস। এটা নিয়ে আমার মনে হয় তারা এটার পার্টও না। যারা সন্ত্রাসী, অপরাধী, বহিষ্কৃত, তারা ভোট কিংবা প্রার্থিতা কোনোটারই অংশ না। সুতরাং এটা নিয়ে আমার মনে হয় আমরা টেনশন নেওয়ার কিছু নাই। আর কেউ যদি এটা সাহস করতে চায়, সাধারণ শিক্ষার্থীরা তো আছে, তারা নিশ্চয়ই এটা জানান দিবে। আর আমরা যারা সংগঠন আছি, আমরা অন্য ছাত্র সংগঠন, আমরা আমাদের দিক থেকে এটা প্রতিহত করবো নিশ্চয়ই। ডেমোক্রেসিতে মতনৈক্য থাকবে, এটা খুবই স্বাভাবিক। ডেমোক্রেসি মানে এটা না যে সকল পার্টি সকল বিষয়ে একমত থাকবে। আমার সাথে 17 জনের একটা দ্বিমত থাকতে পারে, এটা ডেমোক্রেসির সৌন্দর্য। আর জায়গা হলো রাষ্ট্রের স্বার্থের যে ইস্যু, কমন যে ইস্যু, সেখানে সকল সংগঠন একমত থাকবে, এটা হচ্ছে আমরা চাই। তো এখন পর্যন্ত আমরা পেয়েছি, প্রায় কমন ইস্যুগুলোতে সকল সংগঠন একমত হয়েছে। তো বাকি যেটা দ্বিমত, এটা আমি পজিটিভলি দেখছি। অ্যালার্মিং হইলো কিছু কিছু সংগঠন 10 মিনিটের বক্তব্যের মধ্যে 9 মিনিটের শিবির নিয়ে সমালোচনা করে, 5 মিনিটের বক্তব্য নিয়ে 4 মিনিটের শিবিরের সমালোচনা করে। আমি রিসেন্টলি একজনের বক্তব্য দেখছিলাম যে এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 বার শিবিরের নামোচ্চারণ করছে। তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা। বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার। তারা শিক্ষার্থীদের নিয়ে কি করতে চায়, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি পেতে চান, শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কি দিতে চান, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি রিকমেন্ডেশন নিতে চান, তার কি পজিটিভ শিক্ষার্থীকে দিতে চান, তার কি অ্যাপ্রোচ শিক্ষার্থীরা পজিটিভলি দেবে, তার কি নেগেটিভ অ্যাপ্রোচ তিনি দূর করতে চান। এসব জিনিস শিক্ষার্থীদের ডিসকাস করতে পারাটা ছাত্র সংগঠনগুলোর বৈশিষ্ট্য হতে পারা উচিত ছিল। অথচ একটা সেমিনারে, একটা ডিসকাশনে, একটা দলের 10 জন আলোচক 10 জনের শিবির নিয়ে ডিসকাস করে, আবার দেখা যায় যে 10 জনের আলোচক মানে তার আলোচনার অধিকাংশ মিনিটে শিবির নিয়ে সময় ব্যয় করে। এটা মনে হয় এক প্রকার রাজনৈতিক এজেন্ডা শূন্যতার বহিঃপ্রকাশ কিংবা কর্মকাণ্ডের শূন্যতার বহিঃপ্রকাশ। আরেকটু নবায় বললে দেউলিয়াতের বহিঃপ্রকাশ হবে যদি এরকমটা কন্টিনিউ হয়। আমরা এখান থেকে যে কাউকে ফিরে আসার আহ্বান নিশ্চয়ই জানাবো। আর সংঘাত নিশ্চয়ই হবে না বলে আমি বিশ্বাস করতে চাই। কিন্তু 5 তারিখের 5ই আগস্ট কিংবা 17ই জুলাই শিক্ষার্থীদের যে প্রতিহত করা, ছাত্রলীগকে প্রতিহত করা রাতব্যাপী, এই দুইটা ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় যে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন বাজে প্র্যাকটিস ক্যাম্পাসে করতে চাইলে শিক্ষার্থীরা এটা প্রতিহত করবে। সুতরাং কেউ এটা সাহস করবে না বলে আমি বিশ্বাস করি এবং গণতান্ত্রিক প্র্যাকটিসের মধ্য দিয়ে থাকবে বলে আমি বিশ্বাস করতে চাই এবং সামনেও এটা দেখতে চাই। এক বক্তব্যে উনি 5 মিনিটের বক্তব্যে অলমোস্ট 33 থেকে 34 বার শিবিরের নামোচ্চারণ করছে। তো এরকম অ্যাপ্রোচ থাকলে এটা আমরা মাঝে মাঝে হতাশ হয়ে যে আবারও কি ছাত্রলীগের অ্যাপ্রোচ ফিরে আসতেছে কিনা। বরং আমি যেটা সবাইকে রিকোয়েস্ট করি বা প্রেফার করি যে প্রত্যেক সংগঠন তার এজেন্ডাকে ছাত্রদের সামনে প্রেজেন্ট করা দরকার। তারা শিক্ষার্থীদের নিয়ে কি করতে চায়, শিক্ষার্থীর কাছ থেকে তিনি কি পেতে চান, শিক্ষার্থীদের কাছ থেকে তিনি কি